জুলাই আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ। ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সূচনা বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে। এই মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সাক্ষ্য দেবেন জুলাই আহতরা। এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এরই মধ্যে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, এই মামলায় আজকে কে কে সাক্ষ্য দেবেন আর এই নিয়ে কি আপডেট আছে জানাবেন? সাদিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতে চেয়েছিলেন, তিনি কিন্তু একটু আগে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে 2 জন জুলাই যোদ্ধা শেখ হাসিনার বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে এসে তারা কিন্তু সাক্ষ্য দেবেন। একটি ঐতিহাসিক দিন আজকে ট্রাইব্যুনালের জন্য। জুলাই আগস্ট জুড়ে যে গণহত্যা চলেছে বাংলাদেশে, 1,500-এরও বেশি মানুষকে হত্যা, 30,000-এরও বেশি মানুষকে পঙ্গুত্বকরণের যে ঘটনাটি ঘটেছিল ফ্যাসিস্ট সরকারের আমলে, তো সেই ঘটনার কিন্তু আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কিন্তু আজকে শুরু হতে যাচ্ছে। আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ এবং শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করবে ট্রাইব্যুনাল। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 11:30টায় এই ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে এবং এটি সরাসরি সম্প্রচার করা হবে। সাদিয়া, একটু জানিয়ে রাখি, শেখ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছিল এই মামলাটিতে, যার মধ্যে জুলাই আন্দোলনে উস্কানি দেয়া, ছাত্র জনতাকে নির্বিচারে হেলিকপ্টারে গুলি করা সহ রংপুরে আবু সাইদ হত্যা, এরকম 5টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং এরই মধ্যে যথেষ্ট তথ্য প্রমাণ শেখ হাসিনার সহ অন্য আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে এসেছে বলে প্রসিকিউশন আদালতকে জানিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু ফোন আলাপের মধ্যে জব্দ হয়েছে, যেখানে শেখ হাসিনা সরাসরি গুলির নির্দেশনা দিয়েছেন, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু চলে এসেছে। বিশেষ করে ফজলে নূর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে যে কথোপকথন শেখ হাসিনার, সেখানে কিন্তু তিনি সরাসরি গুলির নির্দেশনা দিয়েছেন। এবং যে ভয়াবহতা ছিল জুলাই আগস্ট জুড়ে, সেখানকার মূল নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তিনি যে নির্দেশ দিয়েছেন তার অধীনস্থরা সেটি বাস্তবায়ন করেছে, যে কারণে এতদিন কিন্তু মানুষের মনে শঙ্কা ছিল যে কবে থেকে এই বিচারটি শুরু হবে বা ট্রাইব্যুনালের কার্যকারিতা কতটুকু। কিন্তু ট্রাইব্যুনাল বলছে তারা যথেষ্ট দ্রুততার সঙ্গে এবং বিশ্বস্ততার সঙ্গে এই মামলার প্রক্রিয়া চালাচ্ছে এবং খুব দ্রুতই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার কোনো ফলাফল হয়তো বা ট্রাইব্যুনাল থেকে আসতে পারে। সাদিয়া। মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।